আজকে যে ছবিটা আঁকছি সেটা ভীষণ সহজ একটা কাজ। যারা মোটামুটি আঁকতে ভালোবাসে বা ডেকোরেটিভ পেইন্টিং যাদের ভালো লাগে আঁকতে, তারা এটা সহজেই ট্রাই করতে পারে এবং এটা ইজিলি হয়ে যাবে। যেটা আঁকছি সেটা হচ্ছে কলমকারি পেইন্টিংয়ের একদম সহজ সরল মোটিভ একটা গাছ। সেখানে কিছু ফুল থাকবে, পাখি থাকবে আর থাকবে দুটো ময়ূর ওপর দিকে। প্রথমে আমি ফুলগুলো ড্রয়িং করে নিয়েছি। ফুলগুলো একটা সিমেট্রি মেইনটেইন করে আঁকতে হবে যেন খাতার দুটো সাইডেই একই রকম জায়গায় ফুলগুলো থাকে। মোটামুটি একটা পুরোটাই আমি এটা খুব একটা মেজারমেন্ট করে করব না। জাস্ট একদম ফ্রি হ্যান্ডে যেটা হবে সেটাই। ফুলগুলো করার পরে তার ডালপালা, শাখা-প্রশাখাগুলো করে নিলাম সেভাবে সাজিয়ে। সেটাও মোটামুটি দুদিকে যেন একই রকমভাবে থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। আর তারপরে পাতাগুলো দিয়ে ভরাট করেছি। সেখানে কিছু বড় পাতা রেখেছি আর কিছু বেশিরভাগই ছোট পাতা ফুলগুলো থেকে বাইরের দিকে বেরিয়েছে। আর পাতার যে শেপটা সেটা একদম ছোট করে সাইডগুলো দাঁত করে আর কি সেটাকে পাতাগুলো করেছি। একদম গোলাপ পাতা যেমন হয় সেরকম। আর কিছু আছে সেখানে বড় পাতা দিয়েছি। লাস্টে এই ফ্রেমিংটা করেছি। ফ্রেমটাও খুব সাধারণ ৩টে করে লাইন দুদিকে দিয়ে মাঝখানে গোল দিয়ে ২টো করে। এই ছবিগুলো কাপড়ের ওপরেও ড্রয়িং করা যায়। কাপড়ের ওপর ড্রয়িং করে সেটাকে ফ্রেমিং করে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করা যায়। তবে আমি এখানে কার্টিজে এঁকেছি, কার্টিজ পেপারে। এটা একটা ভালো কার্টিজ পেপার। একটু হালকা ঘিয়ে মতো কালারটা আছে। এটাতেও ভালো হয়েছে বেশ। আর এগুলোকে আমি ওয়াল ডেকোরেশন হিসেবেই ব্যবহার করার জন্য করেছি। এইরকম একই রকম এই গাছ মোটিফেই বেশ কয়েকটা ছবি আমি আঁকবো এখন পরপর। তো সেগুলো পরে দেখাবো আমি নিশ্চয়ই। এবারে আমি অ্যাপ্লাই করছি কালার। এখানে কালারটাও খুব সরু তুলি দিয়ে ছোট করে রেখার মাধ্যমে কালারটা অ্যাপ্লাই করতে হচ্ছে। ফুলের সাইড থেকে একটা হালকা টমেটো রেড কালারটা দিয়ে দিচ্ছি। এটার একটা হালকা আভা মতো তৈরি হবে এইটা দূর থেকে। এই পাতার মধ্যেও এখানে লাইন দিয়ে একটা শেড করে দিচ্ছি। বড় পাতা যেগুলো এঁকেছিলাম সেইগুলোতে। আর কিছু জায়গা যেগুলো একটু চওড়া জায়গা আছে সেগুলোতে এই রকমভাবেই এই লাল রঙ দিয়ে ভর্তি করব। এবং তারপরে একদম শেষের কাজ হলো যে ব্যাকগ্রাউন্ডটা আছে ছবির মানে গাছের যে পেছন দিকটা দেখা যাচ্ছে সেটাকে একটা সলিড কালার দিয়ে ভর্তি করা। সেটা করলেই এই ছবিটি একদম সম্পূর্ণ হবে। এই কাজটা করে নেওয়ার পরেই আমি শুরু করব ব্যাকগ্রাউন্ড ভর্তির কাজ। ব্যাকগ্রাউন্ডে আমি এখানে ২টো কালার রাখবো ভেবেছি। এখানে ব্যাকগ্রাউন্ডে প্রথমে মধ্যিখানে মানে ভেতর দিকটায় রাখছি স্যাপ গ্রিন কালারটা। এটা একদম স্যাপ গ্রিন মানে এটা থেকে তৈরি করতে হবে রঙটাকে। বেশ কিছুটা গ্রিনের সাথে অরেঞ্জ মিশিয়ে যে কালারটা আসে সেইটা এখানে অ্যাপ্লাই করেছি। আর এখানে যে কালার আমি ইউজ করছি সেটা পুরোটাই হচ্ছে অ্যাক্রিলিক কালার। খুব পাতলা করে ইউজ করছি। এখানে ওয়াটার কালারও ইউজ করা যেতে পারে। তবে আমি নিজে ওয়াটার কালারটা একটু কম ইউজ করি এখন। কারণ সুবিধে হয় অনেকটা অ্যাক্রিলিক কালারে। শুকিয়ে যায় যে একবার শুকিয়ে গেলে সেটা নিয়ে আর কোনো চাপ থাকে না আর কি। মানে সেটাতে জল পড়ুক বা হাত লেগে মানে জলের ঘষা লাগুক, কোনোভাবেই এই রঙটা আর কিছু হবে না অ্যাক্রিলিকে। কিন্তু ওয়াটার কালারে সেটা একটু ভয় থেকে যায়। তাই অ্যাক্রিলিকটাই আমি ইউজ করি। আর এখানে বাইরের দিকটায় একটা ব্রাউন কালার মানে ব্রাউন বা মেরুন কালার বলা যেতে পারে। এইরকম একটা কালার আমি লাস্টে এই সাইডগুলোতে ইউজ করেছি। ২টো কালার এখানে ব্যাকগ্রাউন্ডে ইউজ করা আছে। অনেক দিন ধরে একটা বড় কাজ করার পরে মনে হয় এরকম ছোট কিছু কাজ করি। তখন এগুলো করে একটু আরাম লাগে। তো সেই জন্যই এই ধরনের কিছু কাজ এখন করব, আসবে আমার পেজে। আর এইটা কেমন লাগলো, কেমন হলো সম্পূর্ণটা সেটা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্টে। আর দেখা হবে আবার নতুন কিছু নিয়ে, নতুন কোনো স্টাইল, নতুন কোনো পেইন্টিং নিয়ে। আজকের মতো টাটা।